সকল প্রশংসা আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা আসলে আল্লাহ তাআলার ইবাদত করতে চেষ্টা করব, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য। আমাদের মাঝে মাঝে আমাদের জন্য আল্লাহ নেকামল দিয়েছে, আমরা নেকামল আদায় করতে চেষ্টা করব। যেমন আল্লাহর ফরজগুলা সঠিকভাবে আদায় করতে চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ, 30টি রোজা, যাকাত, পবিত্র হজ আমরা পালন করব। যাদের সামর্থ্য আছে তারা হজ পালন করবে, যাদের সামর্থ্য আছে তারা যাকাত দান করবে। সামর্থ্যবান ব্যক্তি যদি হজ পালন না করে, যাকাত না দেয়, তাহলে গুনাহগার হইতে হয়। তাদের জন্য কঠিন কঠিন শাস্তি রাখা হয়েছে। অতঃপর তোমরা জানিয়ে রাখো, রমজান মাস অতি নিকটবর্তী হয়ে গিয়েছে, আর এই মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যারা মানুষের জন্য পথ প্রদর্শক, যাহা মানুষের জন্য পথ প্রদর্শক, আর উহার মধ্যে রয়েছে সঠিক পথের নির্দেশনা এবং হক বাতিলের পার্থক্য সুস্পষ্ট দলিল। অতএব এই পবিত্র মাসকে সতর্ক উৎসাহের সহিত অভ্যর্থনা করো এবং এই মাস সম্পর্কে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাহারাতে করিয়াছেন তাহা মনোযোগ দিয়া তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস শেষ দিনে আমাদিগকে লক্ষ্য করিয়া বলিলেন, হে লোক সকল, একটি বিরাট মর্যাদাপূর্ণ মাস তোমাদের অতি নিকটে আসিয়া পৌঁছিয়াছে। এই মাসে এমন একটি রাত্রি আছে যাহা 1000 মাস হতে উত্তম। আল্লাহ পাক এই মাসে রোজা রাখা ফরজ করিয়াছেন। সুবহানাল্লাহ। এবং উহা রাত্রিতে ইবাদত ও তারাবিকে সুন্নাত করিয়াছেন। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের আশা এই মাসে একটি নফল কাজ করিবে, সে অন্যান্য মাসগুলোতে ফরজ কাজ আদায়কারীর সমতুল্য সওয়াব পাবে। আর যে ব্যক্তি উহাতে একটি ফরজ কাজ সম্পাদন করিল, সে অন্যান্য মাসগুলোতে 70টি ফরজ কাজ সম্পাদনকারী সমতুল্য সওয়াব পাবে। আর উহা ধৈর্যের মাস। সুবহানাল্লাহ। এবং ধৈর্যের একমাত্র পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। ইহা সংবেদনা জ্ঞাপনের মাস। উহা এমন একটি মাস উহাতে বৃদ্ধি করা হয় মুমিন বান্দার রিজিক। যে ব্যক্তি এই মাসে কোন রোজাদারকে ইফতার করাবে, তাহার সগীরা গুনাহ সমূহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং দোজখের আগুন হতে মুক্তি পাবে, আর সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কিন্তু উহাতে ওই ব্যক্তি রোজার সওয়াব মোটেই কম হবে না। আমরা বলিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সকলের তো রোজাদারকে ইফতার করবার সামর্থ্য নাই। উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব সেই ব্যক্তিকে দান করিবেন যে ব্যক্তি কোন রোজাদারকে সামান্য কিছু দুধ কিংবা একটি খেজুর অথবা এক ডোক পানি দ্বারা ইফতার করাবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কোন রোজাদারকে পরিতৃপ্ত করিয়া খাওয়াবে, আল্লাহ পাক তাকে আমার হাউজে কাউসার হতে এমন শরাব পান করাবে যে বেহেশতের প্রবেশ করা পর্যন্ত সে আর পিপাসা অনুভব করিবে না। সুবহানাল্লাহ। ইহা এমন একটি মাস যাহার প্রথম অংশ রহিয়াছে রহমত, মধ্যভাগ গুনাহ মাফ এবং শেষ ভাগ দোজখ হতে নাজাত। যে ব্যক্তি এই মাসে কৃতদাস তথা চাকর বাকর হতে কাজের চাপ হালকা করে, আল্লাহ পাক তাকে মাফ করিয়া দেন এবং তাকে দোজখ হতে মুক্তি দান করেন। আল্লাহর কাছে পানা চাইতেছি অভিশপ্ত শয়তান হতে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেইরূপ তোমাদের পূর্ববর্তীর উপর রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা খোদাভীরু ও পরহেজগার হতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে রোজার হুকুম আহকাম এবং তারাবির নামাজ, 30টি রোজা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করবে এবং আমাদের প্রতি নাজাত দান করবে। আমিন।